তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারি। কোন দেশের স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, জুলুম অত্যাচার শোষণের বিরুদ্ধে সংগ্রাম কেন হয়? মানুষের স্বাধিকারের চেতনা, বৈষম্য মুক্ত চেতনা, স্বাধীন জীবনযাপন, মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যখন শাসক গোষ্ঠী অত্যাচার এবং জুলুমের খড়গ চাপিয়ে দেয়, তখনই জনবিদ্রোহ শুরু হয়। আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের 9 মাসের মধ্যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। 9 মাস ধরে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আসলে কি আমাদের এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস কি এই 9 মাসেই সীমাবদ্ধ? না, আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। আমরা 3 বার এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হয়েছি, স্বাধীনতা সংগ্রাম করেছি। স্বাধীনতা মানেই শুধু একটি ভূখণ্ড নয়, একটি পতাকা নয়, একটি জাতীয় সঙ্গীত নয়। স্বাধীনতা মানেই হচ্ছে সেই মানুষের, সেই দেশের, সেই ভূখণ্ডের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সমস্ত মানবিক স্বাধীনতার অর্থই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেই স্বাধীনতা হয়নি, সেই ভূখণ্ডে আমাদের আছে। এখন আমরা এই স্বাধীনতার যে ডিক্লারেশনটা হয়েছিল 1971 সালের 10 এপ্রিল, স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26শে মার্চ। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা। 55 বছরও সবাই আমরা একমত এবং সবাই বক্তৃতা এবং বিশ্লেষণে বলেন যে আমাদের সেই স্বাধীনতার ঘোষণার আসল লক্ষ্য আজও আমরা অর্জন করতে পারি। যে কারণেই কিন্তু 24শে আগস্ট আবার তৈরি হয়েছিল। ওখানেই স্বাধিকার, বৈষম্য, বঞ্চনা, মানুষের অধিকারের বিরুদ্ধে যখন কর্তৃত্ববাদী শাসক অত্যাচার, খুন এবং রক্তের হোলি খেলা চাপিয়ে দিয়েছিল, তখন এখানে আবার আর একটা সংগ্রাম গড়ে উঠেছিল। এই ভূখণ্ডেই হয়েছিল এবং এই সংগ্রামের বিজয়কে অনেকে বলেছেন দিস ইজ আওয়ার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। যারা এখন ক্ষমতায় এসেছেন, দেশ যারা শাসন করছেন, জুলাই এবং আগস্টের এই সংগ্রাম থেকে তাদেরকে এখন বেশি করে শিক্ষা নিতে হবে, আমাদেরও শিক্ষা নিতে হবে। ক্ষমতায় বসে যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকারকে ছুটি চেপে হত্যা করতে থাকেন, সেখানে কিন্তু ক্ষোভ বিদ্রোহের জন্ম নেয়। সেখানে কোনো মিলিটারি, কোনো পুলিশ, কোনো এজেন্সি, কোনো পরাশক্তি জনতার সে বিদ্রোহের আগুনকে থামাতে পারে না। জুলাই 24 অভ্যুত্থান তার সাক্ষী। এখন সময় আছে, নতুন সরকারের পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আমরা যে বার্তা পাচ্ছি সেটা জাতির জন্য সুখকর নয়। সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে 24-25 হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত চোখের পানির বিনিময়ে আমরা যে জুলাই সনদ অর্জন করেছিলাম, বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা নতুন বৈষম্যহীন সমাজ, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এখন ক্ষমতাসীন শাসকরা যেভাবে কথা বলছেন, তারা 180 ডিগ্রি এখন পেছনের দিকে রিটার্ন করে ফেলেছেন।